গুড মর্নিং এভরিওয়ান, ঝুম্পা নিউ ব্লগ স্টাইলে সবাইকে স্বাগত অ্যান্ড ভালোবাসা জানিয়ে কিন্তু আরও একটি নতুন ভিডিও শুরু করলাম। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো এবং সুস্থ আছো। আজকের সোমবার, তোমরা সোমবারের ভিডিও দেখছো। এখনও ঘড়িতে বাজে ওই 5টা মতো বাজে। সকালবেলা উঠেই কিন্তু ফ্রেশ হয়ে নিলাম আর ভাবলাম যে কটা গাছ আছে গাছে একটু জল দিয়ে দেবো। মাটিগুলো পুরো শুকিয়ে গেছে আর এই গাছে জল দেওয়াটা কিন্তু হাজব্যান্ডের কাজ, উনিই করে, সকাল বিকেল যখন টাইম পায় দেয়। তবে আজকের আবার মনে পড়লো তো তার জন্য কিন্তু দিলাম। বেসিক্যালি এটা আমার একদমই মনে থাকে না। বাড়ির কাজ মানে শুধুই কাজ না, এর মধ্যে লুকিয়ে থাকা অনেক ভালোবাসা। নিজের হাতে কিছু করলে এটা কিন্তু আলাদাই একটা শান্তি লাগে। ছোট ছোট কাজ কিন্তু তাতেই তো গড়ে ওঠে আমাদের প্রতিদিনের জীবন। অনেক দিন পর নিজের মানুষদের সাথে সময় কাটানোর মজাটাই কিন্তু একদমই আলাদা। তার জন্যে আমি ভেবে নিয়েছি যে আমাদের কলকাতায় এত সুন্দর ফ্ল্যাট থাকার সত্ত্বেও কিন্তু আমি সেই আগে আমার গ্রামের বাড়িতেই ফিরে যাব। ওখানে আমার একটু জায়গা আছে, যেটুকুনি জায়গার মধ্যে আমি আমার থাকার মতো দুটো বা একটা ঘর করে থাকতে পারবো এবং সবার সঙ্গে সেখানে থাকবো। এখানে আমি যখন এসেছিলাম আমাদের আসার আগে একটাই উদ্দেশ্য ছিল যে ওখানে আমি থাকতে পারছিলাম না। তারপরে ওখানে জল কলের ভীষণই অসুবিধা ছিল, কারেন্ট ছিল না একটা সময়, বাট এখন সমস্ত কিছু আছে। আর আমি যেহেতু এখানকার মেয়ে তো ওখানে থাকতে একটু অসুবিধা হচ্ছিল, যে কারণে হাজব্যান্ড আমাকে নিয়ে এখানে চলে এসেছিলো। আমার বড় দাদা ছিল, দাদা নেই, আর মা ছিল, মাও নেই আর। তো সেই জন্যে ভাবলাম যে কলকাতা শহরে থেকে আর কি করব। তখন বাচ্চারা ছোট ছিল, ভালো খাওয়া দাওয়া দরকার ছিল, ভালো পড়াশোনা দরকার ছিল, সেই সমস্ত করানোর জন্য কিন্তু আমরা এখানে চলে এসেছিলাম। এখন বাচ্চারা সব বড় হয়ে গেছে আর ওইসবের কোনো ঝামেলা নেই, কিছু নেই, যে কারণে আবারও আমরা নিজের জায়গায় আবার ফিরে যাব। তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু অনেকটা কাজই হয়ে গেছে। টেবিলটা ভালো করে মুছে নিলাম ভিম লিকুইড দিয়ে। আর এবারে চলে আসলাম নিচের যে তাকটা ছিল সেখানে না প্রচুর আবর্জনা জমে গেছিলো, পেপার টেপার, তারপরে আমাদের বিলের প্যাড, ওষুধ যাবতীয় যা পেরেছে সব ওখানে রেখে দিয়েছিল। তো সেইগুলো সমস্ত কিছু নামিয়ে ভালো করে মুছে এবারে ভেবেছি জায়গাটা একদম পরিষ্কার রেখে দেবো, কোনো কিছুই রাখবো না, জায়গাটা পুরো ফাঁকা রাখবো। তারপর এদিকে চলে আসলাম পাস্তা বানাতে, ব্রেকফাস্টে পাস্তা হবে। তো পাস্তা বানাচ্ছি এবং পেঁয়াজ ছাড়া, কারণ বাবু তো পেঁয়াজ খায় না, তো পেঁয়াজ ছাড়া কিন্তু পাস্তাটা বানালাম। আর এদিকে চাল বাড়ন্ত ছিল, হাজব্যান্ড চাল নিয়ে এসছে। আর আমরা যেটা খাই সেটা হচ্ছে দেবভূমি গোল্ড, তো চালটা নিয়ে আসা হয়েছে। তবে হাজব্যান্ড খেয়ে দিয়ে যখন বেরিয়ে পড়বে তখন একদম ধীরে সুস্থে কাজকর্মগুলো করব। তো এই যে ড্রামটাও নিয়ে চলে আসলাম, আনার পরে কিন্তু ওটা একদম বস্তাটা খুলে আর চালটা পুরো ঢেলে কিন্তু সাথে সাথে একদমই গুছিয়ে রাখলাম। রাখার পরে তবেই কিন্তু আমি ঘরটা ভালো করে মুছে নিচ্ছি। ব্রেকফাস্ট হওয়ার পরে সাথে সাথে কাজ করি না, কারণ হাজব্যান্ড থাকে, তো সঙ্গে সঙ্গে আমি কাজ করি না, কিছুক্ষণ বসে থাকি বা একটু পমিকে নিয়ে খেলা করি, তারপরে কিন্তু কাজ করি। কারণ হাজব্যান্ড চলে যায় যখন, বেরিয়ে পড়ার পরেই কিন্তু কাজ করতে আমার খুবই সুবিধা হয়। যেটুকুনি সময় থাকে ওই সময়টা একদমই কাজ করা যায় না, যতক্ষণ না থাকে তখনই কিন্তু ঝটপট করে যেটুকুনি কাজ থাকে আমি করে নিই। ঘর মোছা হোক, ঘর ঝাড়ু হোক, রান্না হোক, যা কিছুই করা হয় হাজব্যান্ড যখন বেরিয়ে পড়ে তখনই কিন্তু কাজগুলো আমি করে নিই। তো যাই হোক, ঘরটা আমার এখন মোছা হয়ে গেছে, এবার বেশ কিছু জামা কাপড়ও কাচা ধোয়া আছে। জামা কাপড় কেচে ধুয়ে পুরো মেলা হয়ে গেছে। তারপরে চলে আসলাম কিচেনে, এখন রান্না করছি। তার আগে চিকেন স্যুপ বানিয়েছিলাম, পমিকে দিয়েছি আর একটু আছে বেলাতে দেব। তো পাশেই দেখতে পাচ্ছ গ্যাসের পাশে বাটিতে রাখা আছে, ওটা পমির খাবার। আর আমাদের জন্য যেটা বানাচ্ছি সেটা হচ্ছে মাছের ঝোল। এক সাইডে মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর আরেকটা কড়ার মধ্যে আমি যুক্তফুল ভাজা করছি। যুক্তফুলে ফোড়ন দিয়েছি, জাস্ট 5 ফোড়ন দিলাম, একটু জিরে দিলেও হতো, জিরেটা ছিল না, একটু হালকা 5 ফোড়ন দিয়েছি, কারণ কিছু না দিলে তো ভালো লাগবে না। আর একটু শুকনো লঙ্কা দুটো দিয়েছি।
দিয়ে যুক্ত ফুল ভাজা আর কলমি শাকটা ভাজা করেছি। কলমি শাকটা আমার আগেই ভাজা হয়ে গেছে। এবারে মাছের ঝোল করছি। মাছগুলো তো ভেজে রেখে দিয়েছিলাম আগে, তখনই দেখলে। তরকারিটা ফুটে যাওয়ার পরে মাছগুলো সমস্ত দিয়ে দেবো, তবে এক পিস রেখে দেবো, কারণ আমার মেয়ে হচ্ছে ভাজা মাছটা খায়, ঝোলের মাছ খায় না। দিয়ে আবারও ঢাকা দিয়ে দেবো। আর ভাতটা কিন্তু আমি লাস্টে বানাই, জানো তো, কারণ ভাতটা লাস্টে করলে বেশ ভালো লাগে, গরম গরম দুপুরটা খাওয়া যায়। আর যতক্ষণ সময় আমি রান্না করি না, এই যে দেখো পমির অবস্থা, ওইখানে পায়ের কাছে শুয়ে থাকবে, বসে থাকবে। তবে যখন ঘরটা মুছছিলাম না, তখন ওকে আমি আমার রুমে রেখে এসেছিলাম। তো এদিকে দেখো যে ভাজা দুটো করলাম, মাছের ঝোলও বসিয়ে দিয়েছি দেখলে, আর চালটা আমি ধুয়ে কিন্তু ভিজিয়ে রেখে দিয়েছি। রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে, তো তাই ভাবলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো দেখো সবেই কিন্তু ভাতের ফ্যানটা ঝাড়া হয়েছে, দুটো ভাজা আছে আর মাছের ঝোল আর ভাত। তো আজকের মেনু হচ্ছে এতটুকুনি, পটল, ভেন্ডি আর আলু দিয়ে কিন্তু মাছের ঝোলটা করেছি। বাবু হচ্ছে পটল খায় না, আর মেয়ে হচ্ছে পটলটা খাবে। তো ভেন্ডিটা বাবুর জন্য করেছি আর পটলটা মেয়ের জন্য করেছি। গুড ইভিনিং বন্ধুরা, আবারও চলে আসলাম বিকালে তোমাদের সামনে। আর এই যে মুখ হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম, নিয়ে এবারে চুলটাও বেঁধে নিচ্ছি। আমি কিন্তু বিকেলটা খুব একটা করা হয় না, মাঝে মধ্যেই করি, তাও কি রাতে ঘুমানোর সময় করি, বিকালে কখনোই করি না। আজকে যেহেতু কোথাও যাওয়ার নেই বিকালে, তো তার জন্য কিন্তু চুলটা আমি বেঁধে নিলাম, নইলে আবার সেই রাতে বাঁধতে হবে। ওই জন্য বিকালেই এখন বেঁধে নিলাম চুলটা বেঁধে নিলাম। আর এখনো কাজও আছে আমার, বেশ কিছু জামা কাপড় দেখেছিলাম, কাঁচা ধোয়া প্রতিদিনই থাকে, সবারই প্রতিদিনই জামা কাপড় কাঁচা থাকে। তো এক গাদা জামা কাপড় কেচেছি, সমস্ত তুলে নিয়েছি, কিন্তু এগুলো এখন ভাঁজ করবো। চুলটা বেঁধে নিয়ে তারপরে এটা হচ্ছে জামা কাপড়গুলো ভাঁজ করবো। জামা কাপড় ভাঁজ করে নিলে মোটামুটি কাজ শেষ আমার। ও সন্ধ্যেটা দিতে হবে, দিলেই মোটামুটি কাজ শেষ। এবার হাজব্যান্ড আসবে, তারপর টিফিন করবো, কিছু খাবার দাবার নিয়ে আসবে, টিফিন করব। আর তারপরে হচ্ছে পরের দিনের সবজিটা আমি কেটে রাখবো। আমি তো পরের দিনের সবজি আমি আগের দিনকে সন্ধ্যের সময়টা আমার ফ্রি থাকি, যেহেতু কাজ বাজার থাকে না, তো সন্ধ্যের সময়টা কিন্তু আমি সবজি সমস্ত কেটে গুছিয়ে রেখে দিই ফ্রিজে, বক্সের মধ্যে টিফিন বক্সে ভরে ঢাকা দিয়ে ভালো করে গুছিয়ে রেখে দিই। পরের দিনে যখন রান্না করি তখন কিন্তু আমি ওগুলো ধুয়ে দিই, ধুয়ে তারপরে রান্না করি। তো দেখাই, এই যে আমার এক গাদা জামা কাপড়, এগুলো সমস্ত এখন ভাঁজ করব। আর এখন তো মেঘলার দিন, যখন তখন বৃষ্টি আসছে, মেঘ করছে, কিছু বোঝা যাচ্ছে না। ওই জন্য আগে ব্যালকনিতে দুটো একটা জামা কাপড় রেখে দিতাম, যেগুলো হালকা ভেজা থাকতো, কিন্তু এখন আর রেখে দিলে হবে না, ঘরেই সব তুলে নিতে হবে। যখন তখন বৃষ্টি আসবে, ঘুমাবো রাতে, তো সব তুলে নিয়েছি, এখন সমস্ত ভাঁজ করব। অফ ক্যামেরাতে সমস্ত জামা কাপড় ভাঁজ করে রেখে দিয়েছি আমি। এগুলো আমি এবার ওয়ার্ড্রপে জায়গা মতো গুছিয়ে রেখে দেবো। তো এখনকার মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আমার ভিডিও যদি একটু কোথাও ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। তো চলো, সবাইকে টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওতে আবারও দেখা হচ্ছে।